গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। দেখো তোমাদের দাদা ভাই আমি চলে এসেছি, বুঝতেই পারছো কোথায় এসেছি। আজকে হলো সোমবার, তোমাদের দাদা ভাইয়ের আজকে ডায়ালিসিসের দিন। তো মিষ্টি সৈকত লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা যারা ভিডিও দেখছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর দেখো তোমাদের দাদা ভাই আজকে ডায়ালিসিস আছে, তাই চলে এসেছি। বাবাই সোনা বাড়িতেই আছে, বাবাইকে রেখেই আসতে হয়েছে, কারণ তোমাদের দাদা ভাইয়ের আজকে শরীরটা একদম ভালো নেই, যার জন্য কিন্তু আমার আসা। যেদিনকে তোমাদের দাদা ভাইয়ের শরীর খারাপ থাকে তখনই কিন্তু আমি একমাত্র আসি। আর দেখো, যেহেতু সবাই জানে যে আমরা ভিডিও বানাই, তাই কিন্তু এখন আর নার্সিংহোমে ভিডিও করতে কোনো অসুবিধা হয় না আমাদের। এই জাস্ট ডায়ালিসিস চালু হলো, আমি এখন বসে আছি। 4 ঘন্টা ধরে ডায়ালিসিস হবে, তারপরে ছুটি হবে। তারপরে আমি এখন এখানে বসে আছি। আর একবার মাত্র মাঝখানে গিয়েছিলাম তোমাদের দাদাভাইকে খাবার দিয়ে আসতে, তো ও খাবার খেয়ে এখন ঘুমোচ্ছে, আর আমি এখন বসে বসে এখানে টাইমটা কাটাচ্ছি। আর এই যে পাশে কাকু বসে আছে, কাকুরও ডায়ালিসিস চালু হবে একটু পরে, তাই কাকু কিন্তু বসে আছে। আর তোমাদের দাদাভাইয়ের ডায়ালিসিস কমপ্লিট হলে কাকুর ডায়ালিসিস চালু হবে, আর আমি এখানে বসে টাইম কাটাচ্ছি। তো ডায়ালিসিস কমপ্লিট হলো, বসে আছে। শরীরটা আজকে ভালো নেই, শরীরটা খারাপ আছে আজকে, একটু মাথা যন্ত্রণা করছে। মাথাটা যন্ত্রণা করছে, তাই জন্য বসে আছি। ডায়ালিসিস কমপ্লিট হয়ে গেছে 1/2 ঘন্টা আগে। যেহেতু প্রেশারটা হাই আছে বলে এখন আমরা বেরোবো না, আমরা 1 ঘন্টা পর বেরোবো এখান থেকে। চলো বাড়ি যাই, আর পরে কথা হবে। এই সবে মাত্র তোমাদের দাদাভাইয়ের ডায়ালিসিস কমপ্লিট হলো। আর তোমাদের দাদাভাইয়ের যেহেতু হাই প্রেশার ছিল, তার জন্য কিন্তু আমরা ঘন্টাখানিক ওখানে বসেছিলাম, তারপরে কিন্তু আমরা আসি। আর এখানে তোমাদের দাদাভাই একটা কেক খাচ্ছে, ভীষণ খিদে পেয়ে গেছিলো। আর দেখো বাবাই সোনার জন্য ডাব নিলাম, কারণ খুব গরম পড়েছে, বুঝতেই পারছো। বাবাই সোনারও কিন্তু শরীরটা খুব খারাপ যাচ্ছে কয়েকদিন ধরে, তার জন্য কিন্তু আজকে একটু ডাব নিয়ে নিলাম। আর এখানে বাড়ি যাওয়ার পথে দেখলাম আখের রস বিক্রি করছে, এখান থেকে কিন্তু বাবাই সোনার জন্য একটু আখের রসও কিনে নিলাম। আর আমারও শরীরটা কয়েকদিন ধরে ভালো যাচ্ছে না। তোমাদের দাদাভাই বলল, তুমিও এক কাজ করো, তুমি একটুখানি আখের রস খেয়ে নাও। আর আমিও এখান থেকে কিন্তু 1 গ্লাস আখের রস খেয়ে নিলাম। আর বাবাই সোনার জন্য আমি ডাব আর আখের রস বাড়িতে নিয়ে যাচ্ছি। দেখো বাড়ি চলে এসেছি, বাবাইকে আগে ফার্স্টে ডাবটা আমরা দিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই একটু শুয়ে আছে। এই চা বানাচ্ছি, আর এখন মুড়ি মাখবো, আর তোমাদের দাদাভাইয়ের জন্য আর আমার জন্য চা বানাচ্ছি। দুপুরবেলা থেকে আর ভিডিও শ্যুট করা হয়নি, কারণ বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা 3 জনই ঘুমিয়ে পড়েছিলাম। তোমাদের দাদাভাইয়ের যেহেতু আগের দিন রাত থেকে শরীরটা খারাপ ছিল, তার জন্য কিন্তু আমরা কেউই ঘুমাতে পারিনি সারা রাত ধরে, তার জন্য আজকে বাড়িতে এসেই ঘুমিয়ে পড়েছিলাম। আর এই দেখো এখন চা নিয়ে এসেছি, তোমাদের দাদাভাই এখন চা আর বিস্কিট খাবে। কালকে সারা রাত ঘুম হয়নি, তোমাদের দাদাভাই সেটা তোমাদের সাথে শেয়ার করবে এক্ষুনি। আর এই দেখো চা বিস্কিট, আর এদিকে মুড়ি নিয়ে এসেছি। আর সোনা বাবার শরীরটা ভালো নেই। কী হয়েছে বাবা বলো? আমার পাটা সব কেটে গেছে। বাবাই দুটো পায়ে কেটে গেছে এইগুলো দিয়ে, ব্যথা করছে, হাঁটুগুলো দিয়ে দুটো জায়গাতেই কেটে গেছে বাবাইয়ের। কারণ ও না সেই হামাগুড়ি যেমন বাচ্চারা দেয় না, ওরকমভাবে হামাগুড়ি দিয়ে দিয়ে যায়। ওর ওয়ার্কার রয়েছে, কিন্তু ওয়ার্কার থাকলে কি হবে, মাঝে মাঝে যখন ওর বাথরুম জোরে পেয়ে যায় তখন ও কিন্তু ওইভাবে চলে যায়। আর ওইভাবে যাওয়াতে কিন্তু ওর পাগুলো ছিঁড়ে গেছে, প্রচণ্ড কষ্ট পাচ্ছে। আর পায়েও ব্যথা করছে। হ্যাঁ বাবা, পায়েও ব্যথা করছে বলছে হালকা। আর এদিকে তো ঝড় উঠেছে, দেখো দেখানো যাবে না, যাই হোক হাওয়া দিচ্ছে, মেঘলা ওয়েদার, ঝড় হচ্ছে হালকা হালকা। আর আমরা এদিকে চা খাচ্ছি। তো তোমাদের দাদা ভাইয়ের কি হয়েছে কালকে সকালবেলা তো বেছিলাম, গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, তো সারাটা দিনই ভালো ছিলাম। সন্ধ্যে 7টা বাজলো, সেই কাশি আর শ্বাসকষ্ট। খাওয়া দাওয়া করেছি, অল্প বিস্তর খেয়েছি, কিছু খেতে পারছিলাম না। খেয়ে দিয়ে সারা রাত কষ্ট পেয়েছি, প্রচণ্ড কষ্ট পেয়েছি। সকালে ডায়ালিসিসে গেছি, ডায়ালিসিসে যাওয়ার পর একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেলাম, ওই ডাক্তারকে দেখাতে যাবো কালকে। তো কারেন্ট যে রিপোর্টগুলো আছে ওগুলো ঠিকঠাক করে নিচ্ছি, কারণ ওখানে তো টাইম পাবো না, ডাক্তার দেখতে যাইবে রিপোর্টগুলো, সেই রিপোর্টগুলো ঠিকঠাক করে নিচ্ছি। যাই দেখি কালকে। আর কিছু টেস্ট করানো হয়েছে, তো টেস্টে না সেরকম কিছু বেরোয়নি, সবই নর্মাল আছে। টেস্ট করেছি, সিটি স্ক্যান পর্যন্ত করেছি, সিটি স্ক্যান, চেস্ট এক্স রে সবই করা আছে, কিন্তু কোনো রিপোর্টে কিছুই নেই।
ডাক্তারবাবুকে দেখালাম, যে আমাকে নেফ্রোলজি যে ডাক্তার দেখে সেই ডাক্তারবাবুকে দেখালাম, বললো কিছুই নেই। সুটাম টেস্টও করা হয়েছে, সুটাম টেস্ট করা হয়েছে, কিছু টেস্ট বাকি নেই বন্ধুরা, সব টেস্ট করেছি, সব টেস্টই করা হয়েছে, স্পুটাম টেস্ট থেকে সব কিছু টেস্ট করা হয়েছে। তো একটা ভাই বলছিল যে টিবি হতে পারে, কিন্তু টিবিরও কোনো লক্ষণ নেই, যা সব টেস্টই করা হয়েছে, টিবিতে স্পুটাম টেস্টে কিছু নেই, বা এমআরআই রিপোর্টেও কিছু নেই, সিটি স্ক্যান রিপোর্টেও কিছু নেই। তো যা কালকে যাই দেখি ডাক্তারবাবুর কাছে কী বলে। আর অ্যাকচুয়ালি প্রচণ্ড কষ্ট হচ্ছে, মানে রাত্রে ঘুমোতে পারছি না, শ্বাসকষ্ট হচ্ছে। এখন শরীরটা ঠিক আছে, এখন ডায়ালিসিস করে শরীরটা ঠিক আছে, জানি না কতক্ষণ ঠিক থাকবো। আর চলো রিপোর্টগুলো গুছিয়ে নিই, কেন কালকে তো ডাক্তারকে দেখাতে হবে রিপোর্টগুলো কী করিয়েছি না করিয়েছি। আর যদি না দেখায় তাহলে আবার সেই রিপোর্টগুলো আবার নতুন করে করতে হবে, প্রবলেম হয়ে যাবে। আর এই যে সোনা বাবা দেখো বসে আছে, কালকে ওকে নিয়ে যাবো না, ওর পিসির বাড়িতে থাকবে, কারণ ডাক্তারখানা আমি ওকে নিয়ে যাই না। ওখানে যদিও বসার জায়গা টসার জায়গা সবই আছে, কারণ ছোটো মানুষ তো অ্যালাউ করে না ওখানে সব ডাক্তারখানা। তো না না ওকে আমরা নিয়ে যাব না, ও থাকবে। আর আমার সোনা আবার একটু শরীরটা খারাপ আছে, তোমরা জানোই, বলেছি তোমাদেরকে ভিডিওতে। তো যাই হোক এখন পুরোপুরি ঠিক আছে বাবাও। যাই হোক তোমার দাদাভাই তো কিছু বেরোয়নি, যেহেতু একজন কমেন্ট করেছিলে যে দিদিভাই এরকম ব্যাপার হতে পারে, কিন্তু যাই হোক তোমাকে রিপ্লাই করলাম, সেরকম কিছু ব্যাপার হয়নি। রিপোর্ট সবই মোটামুটি ঠিকই আছে, এবার কেন ব্যাপারটা হচ্ছে তার জন্য কিন্তু ডক্টর দেখাতে হবে, আর ডক্টর হয়তো কিছু ওষুধ দিলেও দিতে পারে। যাই হোক চলো এখন রান্না করব, তোমাদের দাদাভাই আর বাবাই সোনাকে খেতে দেবো। তো পরে আবার আসছি, যেগুলো প্রয়োজন রিপোর্ট সেই কটা নেবে, হ্যাঁ। আর আগের যে রিপোর্টগুলো ও আর প্রেসক্রিপশান আগের যেগুলো সেগুলো আর নেবে না, মানে তোমার 2-3 বছরের আগের যেগুলো সেগুলো নিতে হবে না, ঠিক আছে? রিসেন্ট একদম করা সেইগুলোই নেবে, বা 1 বছর আগেকারগুলো নেবে, তাই তো বাবা? এই 2024-এর মধ্যে নেবে। আচ্ছা ঠিক আছে, আমার বাবাই অনেক কিছু বোঝে কিন্তু। আর সব বুঝে গেছে, দেখতে দেখতে সব বুঝে গেছে। 2025 আগের বছরের রিপোর্টগুলো যাই হোক তুমি রিপোর্টগুলো গোছাও, ওর আজকে ডায়ালিসিস ছিল যার জন্য ফুলাতে জামা পরে আছে, আর গরমও নেই সেভাবে, কারণ এখানে ঝড় বৃষ্টি হয়েছে। চলো এখন আমি সেদ্ধ ভাত বসালাম, আর কিছু করবো না রাতেবেলায়, জাস্ট ডিম ভাজবো আর সেদ্ধ ভাত রান্না করবো। এখন জাস্ট সেদ্ধ ভাত বসালাম আর একটু ডিম ভাজা করবো, ব্যাস রাতেবেলা এটাই খাওয়া দাওয়া হবে, আর কিছু রান্না করব না। কালকে থেকে যা যাচ্ছে শরীর একদম ভালো নেই, আর এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর তোমাদের দাদাভাই চলো এখন আবার ইঞ্জেকশান দেবে, আমার তো মনেই ছিল না তোমাদের সাথে কথা বলতে বলতেই মনে পড়লো, এখন ওকে ইঞ্জেকশান দেওয়াতে হবে। চলো যাই, ইঞ্জেকশানটা নিয়ে এসেছি, দেবে তো? ভুলেই তো গেছো, একটু নিজেও তো মনে করতে হবে বলো। আমি রান্না করতে করতে মনে পড়লো যে তুমি ইঞ্জেকশান দাওনি এখনো, তাড়াতাড়ি দিয়ে নাও। বাবাই সোনা দেখো কীভাবে টিভি দেখছে, একভাবে বসে ওই দেখো টিভি দেখেই যাচ্ছে, আর আমি এখন ওকে ডিস্টার্ব করব, তোমরা দেখো ও আমার সাথে কী রিয়াকশান দেয়। এখন ভালো লাগছে না মা। কেন? আমি এখন ভালো লাগছে না। তো তোমার ভালোবাসতে এসেছি। এখন ভালো লাগছে। এখন ভালো লাগছে না। এই, সুস্মি দেবো, সুস্মি দেবো। কেন বলতো বাবু এরকম করছে জানো তোমরা? কারণ ও টিভি দেখছে, আর দেখলে আমি ওকে এরকম একটু জ্বালাই, আর জ্বালালে না ও আমাকে খুব মানে ফেলে দেয় ঠেলে ঠেলে, তার কারণ টিভি দেখার সময় এগুলো টিভি দেখার সময় ওকে আমি ডিস্টার্ব করলে ও কিন্তু এরকম করে, দেখো ভালোবাসছি, আদর করছি, ওর সহ্য হচ্ছে না। ঠেলে ফেলে দিচ্ছে আমাকে, ঠেলে ফেলে দিচ্ছে কেন? আর হ্যাঁ, একজনের নাম তো নেওয়াই হয়নি, অনুরূপ বনুজ। তুমি বলেছিলে পরের ভিডিওতে জানো তোমার নামটা নেওয়া হয়, অবশ্যই তোমার নামটা নিলাম। আর তুমি যে আমার বাবাই সোনাকে এত ভালোবাসো, তোমাকেও আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর তুমি কিন্তু পড়াশোনা করো, শুধু ভাইকে ভালোবাসলে হবে না, নিজেও কিন্তু পড়াশোনা করো, ঠিক আছে? চলো খাওয়া দাওয়া করে নিই, তোমার দাদাভাইয়ের খুব খিদে পেয়ে গেছে, কারণ ডায়ালিসিসের দিন খুব খিদে পেয়ে যায়। চলো আগে খেয়ে নিই। মা বলো বাবা। বড় ডিমটা লাগিয়ে দাও, প্রচন্ড পায়ে জ্বর। হ্যাঁ সোনা, তুমি তো দেখলে বাবাকে ওষুধ দিলাম, বাবা খাওয়া দাওয়া করে ঘুমোলো, এবার তোমার লাগিয়ে দেবো। আমার সোনা বাবার পায়ে খুব ব্যথা আর করছে। তোমরা তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, মানে
তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, তোমরা তো বেরোবে সকালে। কালকে তো না সকালে বলতে 12টার দিকে বেরোবো, যাই তাও দুটো রান্না করে খেয়ে তারপরে বেরোবো, বুঝেছো? এখন তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, তোমার ঘুম এসে গেছে বাবা? হ্যাঁ, ঘুম এসে যাচ্ছে। তাই? বাবা প্রচণ্ড ঘুম এসে গেছে তো, আজকে তো সারাদিনই তো ঘুমিয়েছো মোটামুটি, বিকেল থেকে দুপুর থেকে। কেন ঘুম পাচ্ছে, সকালবেলা যে উঠেছি, হুম, কালকে ঘুমাইনি, রাতেবেলা সেইভাবে ঘুম হয়নি। 2 ঘন্টা 3 ঘন্টা মতো ঘুমিয়েছি। আচ্ছা ঠিক আছে, কালকে আমাদের বেরোতে হবে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি তাহলে, হ্যাঁ? আর সবাইকে বলো তোমরা ভিডিওটা দেখতে পুরোটা দেখো, কেউ স্কিপ করো না। কেউ skip করো না। তার তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর চলো, আমাদের পাশে থাকো। আর চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট।